যাদবপুরে বহিরাগতদের সরস্বতী পুজো মামলা, বহিরাগতদের পুজো আটকাতে মামলা কয়েকজন পড়ুয়ার। বহিরাগত কারোর ক্যাম্পাসে পুজোর অনুমতি নেই স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্ট। বিশ্ববিদ্যালয়কে এই মর্মে নির্দেশ হাইকোর্টের। যাদবপুরে বহিরাগতদের সরস্বতী পুজো মামলা, বহিরাগতদের পুজো আটকাতে মামলা করে কয়েকজন পড়ুয়া। আর সেখানেই হাইকোর্টের এই নির্দেশ, বহিরাগত কারোর ক্যাম্পাসে পুজোর অনুমতি নেই স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত। বিশ্ববিদ্যালয়কে এই মর্মে নির্দেশ হাইকোর্টে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন, জানাবেন আরো বিস্তারিতভাবে। শ্রেয়সী, কি খবর রয়েছে? দেখো, আমরা জানি যে গত কয়েকদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে সরস্বতী পুজো করা নিয়ে একটা রীতিমতো একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হচ্ছিল, যেখানে দেখা যাচ্ছিল যে এক্ষেত্রে তৃণমূলেরই কার্যত তৃণমূল ছাত্র পরিষদের দুটি গোষ্ঠী কার্যত পারস্পরিক বিবাদের জায়গায় তৈরি হয়েছিল যে কোথায় পুজো হবে, কি হবে। সেই পরিস্থিতিতে গতকাল শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ হয় এবং সেই হস্তক্ষেপের ফলে স্থির হয়েছিল যে ওয়ার্ল্ড ভিউতে পুজো হবে, কিন্তু সেক্ষেত্রে দলীয় ব্যানারে পুজো হবে। আজকে দেখা যায় যে বিশ্ববিদ্যালয়েরই এক স্টুডেন্ট তিনি কোর্টে হাইকোর্টে মুভ করেন এবং সেখানে তিনি একটি রিট পিটিশন দাখিল করেন, যেখানে তিনি তার বক্তব্য ছিল যে পুজো ঘিরে, পুজোর পারমিশন ঘিরে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার ফলে কিন্তু বেশ কিছু মানুষ যারা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত নন তারা কিন্তু সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে একটা পুজো করতে চাইছেন। এখন তার ফলে বিশ্ববিদ্যালয়ের যে সামগ্রিক যে পরিবেশ, সেই পরিবেশ নষ্ট হতে পারে এমনটা আশঙ্কা করে তিনি মামলাটি করেন। এখন সেই মামলায় আজকে যেটা রায় দিয়েছেন বিচারপতি, সেখানে তিনি স্পষ্ট বলেছেন যে এক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত নয় এইরকম কোনো ব্যক্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই কোনো পুজো করতে পারবেন না। সেক্ষেত্রে মামলাকারীদের যে যিনি মামলাকারী ছিলেন তার যেটা বক্তব্য, সেই বক্তব্যের জায়গা ছিল যে এক্ষেত্রে রেসপন্ডেন্ট তিনি তিনটে পার্টির কথা তিনি উল্লেখ করে বলেন, রেসপন্ডেন্ট 19 থেকে রেসপন্ডেন্ট 21, তাদের নাম উল্লেখ করে বলেন যে এদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই, ফলে এদের ক্ষেত্রে কিন্তু এরা কোনোভাবেই যারা পুজোর এরা কিভাবে পুজো করছে বা পুজো করলে এক্ষেত্রে সমস্যা হতে পারে সেরকমটাই কিন্তু তিনি উল্লেখ করেছিলেন। এখন এই রেসপন্ডেন্ট 19 থেকে 21 এর মধ্যে কিন্তু সেক্ষেত্রে রাজন্যা হালদার অর্থাৎ তার নামও কিন্তু উল্লেখ করা ছিল। ফলে সামগ্রিকভাবে আজকে যে মামলার শুনানি এবং সেই শুনানির ভিত্তিতে কোর্টের যে রায়, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এক্ষেত্রে যারা এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই মুহূর্তে কোনোভাবে যুক্ত নন তারা কোনোভাবেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেক্ষেত্রে পুজো করতে পারবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।